আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেলে আবার ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি ব্যালকনিতে চলে আসছি। তো আজকে দেখে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, তো জানেন বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি তো এই রোদ এরকমই চলতেছে। তো ব্যালকনিতে যেহেতু আসছি তো ভাবলাম গাছগুলোকে একটু দেখে যাই। তো আমার ব্যালকনির গাছগুলোতে না বেশিরভাগ গাছেই অত বেশি পানির প্রয়োজন হয় না, অল্প একটু দিলেই হয়। কিন্তু আমার যে হাসনাহেনা গাছটা আছে এই গাছে মানে একদিন যদি পানি না দেওয়া হয় মনে হয় পুরো গাছের জীবন দশা শেষ। মানে পাতাগুলো পুরো একেবারে নড়বড় টাইপ অবস্থা হয়ে যায়। তো প্রত্যেক দিন পানি দেওয়া লাগে। আমি প্রতিদিন 1 থেকে 1.5 লিটার পানি দিই শুধুমাত্র এই হাসনাহেনা গাছে। তো এখানে দেখলাম এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি অলরেডি এক ধাপ হয়ে গেছে, সব কিছু একটু ভেজা ভেজা আছে। আবার এখানে রাস্তায় এই সুরকি বালি এগুলো এনে রেখেছে। তো আমি এখন যে গলিতে থাকি আসলে আমাদের এখানে না সারাদিন গাড়ি ঘোড়া চলতে থাকে আর এত কুকুর চিল্লায় কি বলবো। তো এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে কিন্তু মুষলধারে যে বৃষ্টি বলে ওইটা হচ্ছে। তো একদিকে বৃষ্টি হচ্ছে তো আমার তো রান্নাবান্না করা লাগবে, বৃষ্টি দেখে এসে রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে এখানে আমি আগে তরকারিটা কষিয়ে নিচ্ছি। আমাদের এখানে যেহেতু গ্যাস থাকে না তো আমার একটু ইন্ডাকশনে রান্না করতে হয়, কিচ্ছু করার নেই। আর আসলে গ্যাস না থাকলেও আমাদের না গ্যাসের বিলটা দেওয়া লাগে, এটা হচ্ছে কষ্টের বিষয়। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব, যেহেতু আসলে বৃষ্টি হচ্ছে তো ইলিশ মাছ রান্না করতে খুবই ভালো লাগে। আর এখন না ইলিশ মাছের সিজন যেহেতু চলে, আর আমার খুবই পছন্দের মাছ মাছ হলো এই ইলিশ মাছটা। তো এই যে তরকারিতে ইলিশ মাছ রান্না করব, হালকা মাছটা ভেজে নিয়েছিলাম। তো আসলে ইলিশ মাছ ঘরে আছে, তারপর আমার হাজব্যান্ড আজকে আবার আসার সময় দেখেন বড় বড় 4টা ইলিশ মাছ নিয়ে আসছে, আর প্রত্যেকটা ডিম ছিল। আমার হাজব্যান্ড আবার ডিমওয়ালা ইলিশ খুবই পছন্দ করে। তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আমরা আবার একটু মাছ ভেজেছি, দেন ভর্তাও করেছিলাম ইলিশ মাছের, লেজ ভর্তা যেটা বলে। তো এখানে আর সালাদ ছিল, সাথে আর ছিল চিংড়ি দিয়ে বরবটি ভাজা। তো চিংড়ি দিয়ে যে বরবটি ভাজাটা এটা আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। তো এখানে বিকেলবেলা আবার আমার হাজব্যান্ড বলতেছিল যে চা খাবে, আসলে সচরাচর ও তো চা খায় না কিন্তু একটু দুধ চা খেতে চেয়েছে। তো এই জন্য ওর জন্য একটু চা বানালাম। আজ যেহেতু ফ্রাইডে ছিল ওই দিনের ভিডিওটা, তো ভাবলাম আচ্ছা ঠিক আছে আজকে দুইজন একটু চা খাই। তো চায়ের সাথে টোস্ট প্লাস আর আবার সে আগে একটা পেঁপে এনে রেখেছিল কিন্তু ওরকমভাবে খাওয়াই হয় নাই, আমি পুরোটা খেয়েছি বলতে গেলে। যেহেতু ও বেশিরভাগ সময় বাহিরে থাকে তো ওরকমভাবে খাওয়া হয় না, তো পেঁপেও কেটে দিয়েছিলাম। ওইখান থেকে আসলে অতটা খায় না। তো রাত্রে আবার আমি বলছিলাম যে ঠিক আছে তুমি আজকে তাহলে আমরা গ্রিল আর নান খাবো, কিন্তু ওর স্টুডেন্টের বাসায় দাওয়াত ছিল এই জন্য আমি বলছি আচ্ছা ঠিক আছে যেহেতু তোমার স্টুডেন্টের বাসায় দাওয়াত তো আনা দরকার নেই, অন্য একদিন খাবো। কিন্তু সে ওই দাওয়াত খেয়ে এসে আবার আমার জন্য গ্রিল আর নানটা নিয়ে আসছে, এত মজা ছিল কি বলবো। যদিও আমি চিল্লাইছিলাম যে মানে কেন আনছো, যেহেতু আমি রাতের খাবার আসলে খেয়ে ফেলছিলাম যেহেতু ওর দাওয়াত ছিল। তারপর ও নিয়ে আসছে, কিন্তু এত টেস্টি ছিল কি বলবো। অনেকদিন পরে এরকম টেস্টি গ্রিল আর নান খেয়েছিলাম, সাথে যেটা 2টা সস দিছে ওগুলোও খুব মজার ছিল। তো যাই হোক এর পরের দিন আমার হাজব্যান্ড আবার এখানে 4টা লাউ গাছ নিয়ে আসছে, আমি চেয়েছিলাম ব্যালকনিতে লাগাবো। তো আসলে এখন আর লাগানো হয় না এই গাছটা, আমার পরে কেন লাগাইনি ওইটাও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করবো। এই যে আমার এই টবটা খালি ছিল তো এই জন্যই নর্মালি এই লাউ গাছটা আনানো হয়েছে ওকে দিয়ে। ভাবছিলাম যে শীতের সময় লাউ খেতে পারি আর না খেতে পারি, কিন্তু লাউয়ের শাক যেটা ওইটা তো খেতে পারবো, এর জন্যই কিন্তু এই লাউ গাছগুলো আনানো। আর লাউ গাছটা এরকম একটা গাছ যে এটা আপনার যদি একবার বাঁচে তাহলে কিন্তু এটার কোনো মানে লস নাই, লাভই শুধু লাভ। আপনার লাউয়ের শাক খেতে পারবেন, ডাঁটা আছে, দেন ফল হলে লাউও খেতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছিলেন একটু আগে যে আমার যে কী বলবো হাসনাহেনা গাছটা ওটার কী অবস্থা, একদিন মানে পানি দিইনি কিংবা একবেলা, এতেই তারই অবস্থা। তো এখানে সবগুলা গাছে পানি দিয়ে নিচ্ছি। আর এই যে গাছগুলো দেখতেছেন আমার বাকি এখানে সবগুলা গাছ কিন্তু খুবই ভালো, মানে আমার বাসার জন্য পারফেক্ট। অত বেশি পানি দেওয়া লাগে না, যেহেতু আমি প্রায় একটু বাইরে যাই, বাবার বাসায় যাই 2-1 দিন থাকা হয়, তো এই জন্য অল্প পানি দিলেও হয়ে যায়। তো এখানে আমি আবার দুপুরে রান্না করতেছিলাম, তো আজকে মুরগি রান্না করব। এই যে মুরগি বসিয়ে দিয়েছি আর এই যে ভাতও রান্না করে নিচ্ছিলাম। আসলে কি আমার না ওরকমভাবে অত আইটেম করা হয় না, তো এরকম না যে আমার করতে ইচ্ছা করে না কিংবা আমরা খেতে পছন্দ করি না, সবই পারি। কিন্তু আমার মেয়ে যে আসছে রাইফা, ওকে নিয়ে আসলে আমি কোনো রকমের একটা আইটেম রান্না করতে পারলে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ 2টাতে যাই। আর যদি একটু ভর্তা টর্তা করি ওইটা হচ্ছে আলাদাই সব, মানে যত ইজিলি রান্না করা যায় আসলে বাচ্চার মারা যারা আছেন তারা হয়তো বা রিলেট করতে পারবেন।
যাই হোক এখানে মুরগি রান্না ছিল ওই দিনের। তো এর পরের দিন আমার হাজব্যান্ডে আমার জন্য যে মাছ নিয়ে আসছে, সে আমি একদিন বলতেছিলাম যে তুমি ছোট ছোট টাইপের মাছগুলো নিয়ে আসবা, ঝাটকা টাইপের মাছ নাকি বাজারে বিক্রি করতেছে, ওগুলো পুরো মাছটা ভেজে খেতে খুবই ভালো লাগে। তো সে ছোট ছোট মাছ নিয়ে আসছে, কিন্তু এগুলো কোনো রকমই ঝাটকা না, কারণ এই মাছগুলো দেখতে পাচ্ছেন একেবারেও ছোট না, বেশ বড়ই, কিন্তু পুরো মাছটাই নিয়ে আসছে। ও বলতেছে এটাই ভাজো, এটাই খাবো। তো আমার আমার যেহেতু আসলে ইলিশ মাছ পছন্দ, এর জন্যই কিন্তু ও এই মাছগুলো নিয়ে আসে, ইলিশ মাছগুলা। সরি, আসলে আমার কথা অনেক বাড়তেছে, যেহেতু আমি অনেক দিন পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে মাছগুলোর জন্য আমি আবার একটু মশলাটা একসাথে রেডি করে নিছি। অন্যান্য সময় তো সবগুলো মশলা আলাদা আলাদা দেই, হলুদ মরিচ দেন লবণ, কিন্তু আজকে সবগুলো মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণের গুঁড়া একসাথে করে দেন এখানে মাখিয়ে নিচ্ছিলাম। মনে ছিল যে এভাবে মাখালে খুব সুন্দর করে মাখানো যাবে, পরিমাণটা ঠিক হবে। তো এই যে ভালো করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ড মানে চিংড়ি মাছের এত পাগল, তার প্রত্যেক দিন চিংড়ি মাছ যদি না দিই তার মানে ভালো লাগে না, সে চায় প্রতিদিন তার জন্য চিংড়ি মাছ দিই। তো এই যে চিংড়ি মাছ দিয়ে আজকে বাঁধাকপি ভাজি করছি। সে একটা বাঁধাকপি নিয়ে আসছে, আসলে একটা বাঁধাকপি খেতে আমার 2 দিন লাগছে। আর এই যে ইলিশ মাছের ডিম নিয়েছি। প্রথমে কিন্তু এই মাছগুলোতে ডিম নিয়ে নিই আমি, যেহেতু এই মাছ দুটো পুরো আলাদা রেখেছি। দেন আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে যে মাছের ডিম ভাজো না, শুধু মাছ ভাজছো। দেন পরে আবার আলাদা করে ডিম নিচ্ছি, আসলে ওর মাছের ডিম খুবই পছন্দ। এই যে দেখতে পাচ্ছেন আমার এই কড়াইটা কিন্তু খুবই বড়, ওই পুরো কড়াইটা ভরে গেছে। মাছগুলো কিন্তু খুবই বড়, যদি বা এই ভিডিওতে ওরকম বোঝা যাচ্ছে না। আমি খুব ভালোভাবে মাছগুলো ভাজতেছিলাম, কারণ মাছগুলো কড়া করে ভাজা হলে খেতে বেশ ভালো লাগে। আর এরকম মুচমুচা ইলিশ ভাজা তো আমার খুবই পছন্দ। আসলে এখানে আমি কিন্তু এই মাছ বেশি খেয়েছিলাম, কি বলবো। আর ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, আম্মু কিন্তু আমাদের ছোটোবেলায় এরকম আনাম মাছ ভেজে দিত, দেন ফুল আরাম যে মুরগি ওইটা ভেজে দিত। তো ওই দিনগুলো ছিল আসলে নস্টালজিক, ওদের মানে ওইগুলোর কথা বলে কি বলবো, শেষ করা যাবে না। আমাদের সবাই ছোটোবেলার মেমোরিগুলো খুবই স্পেশাল থাকে। তো যাই হোক মাছ আমার প্রায় ভাজা হয়ে গেছিলো, তো পাশে আমি ডিম ভাজাটাও দিয়ে নিছি। আর এখানে এই যে একটু হলুদ মরিচের যে পেস্ট ছিল সাথে মাছের, ওইটাতে একটু পেঁয়াজ দেন রসুন সাথে 2টা কাঁচামরিচ দিয়ে নিচ্ছি। আমি আসলে মাছ ভাজলে সবসময় মাছের যে মশলাটা থেকে যায়, পরে ওইটার ভিতরে এগুলো দিয়ে ওগুলো ভাজি। তো এটা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আমার হাজবেন্ডও বেশ পছন্দ করে। সবগুলোই কিন্তু খেতে খুবই ভালো লেগেছে। এই যে মাছের ডিম ভাজা, দেন ইলিশ মাছ ফ্রাই, সাথে ছিল এই যে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। তো আলহামদুলিল্লাহ, তো বললামই সব কিছুর জন্য, কিন্তু ডালটা একটু মিসিং ছিল, ডালটা হলে মনে হলো যে একটু বেশি ভালো হতো। তো যাই হোক আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ।